যে প্রত্যাশিত ব্যাপার। মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়াটা স্বাভাবিক ব্যাপার, যদি না হয় সেটা অস্বাভাবিক ব্যাপার হবে। মোহনবাগান যা টিম, আইএসএলে একটা টিম মোহনবাগানের সমতুল্য টিম নেই, অনেকটা পিছিয়ে আছে প্রত্যেকটা টিম। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আবারও লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান এবং পরপর দুবার, মানে এটা কি মানে প্রত্যাশাই ছিল যে এতটা কমফোর্টেবলভাবে মোহনবাগান চ্যাম্পিয়ন? এ কি হোনাই থা? একটা ব্যাপার, তুই যদি আসলে আমরা পুরনো কথা কেউ মনে রাখি না। আমি কি বললাম আজ থেকে 1 বছর আগে বা 5 বছর আগে কি বলেছি, অন্যরা কে কী বলেছে, আমি শুধু এই কারণেই আজকে এটা বলছি যে যখন ডুরান্ড মোহনবাগান খেলছিল তখন সবাই কি বলছিল দেখ, আর আমি কি বলেছিলাম দেখ। তখন কিন্তু আমি বলেছিলাম একটুখানি সময় দিতে হবে এই টিমটা কিন্তু অত্যন্ত মানে কোয়ালিটি টিম, ব্যালেন্স টিম, কোচ অসম্ভব ভালো, মালিনো অসম্ভব ভালো কোচ। তো এটা কিন্তু খুললে আবার পাওয়া যাবে নানান জায়গায়। আমি অনেকের থেকেও নিয়েছিল, আমার থেকেও নিয়েছিল, আমি বলেছিলাম এই কথাগুলো। তা তখন যা হয়, রেজাল্ট না পেলে, রেজাল্ট ওরিয়েন্টেড জায়গায় একটা প্রবলেম হয় কি, যে আমরা বড্ড তাড়াতাড়ি রিয়্যাক্ট করে ফেলি। একটা সময় দিতে হবে, কিছু করতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। তো সেই দিন থেকে কিন্তু আমি আজ পর্যন্ত, যদি গতকাল আমি কিছু জায়গায় বলেছি যে প্রত্যাশিত ব্যাপার। মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়াটা স্বাভাবিক ব্যাপার, যদি না হয় সেটা অস্বাভাবিক ব্যাপার হবে। মোহনবাগান যা টিম, আইএসএলে একটা টিম মোহনবাগানের সমতুল্য টিম নেই, অনেকটা পিছিয়ে আছে প্রত্যেকটা টিম। সেই জায়গা থেকে আজকে ভারতীয় প্লেয়ার বল, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভারতীয় প্লেয়াররা। আমি বিদেশিদের ইম্পর্টেন্ট এই কারণে যে ভারতীয় ভালো প্লেয়ারের সংখ্যাটা এখন অনেক কমে গেছে। সেইখান থেকে মোহনবাগানের সবচেয়ে কোয়ালিটি ভারতীয় ফুটবলাররা রয়েছে এবং অসাধারণ সব বিদেশি ফুটবলার রয়েছে। আমি আগে একদিন বলেছিলাম, তোকেই বলেছিলাম মনে হয়, যে 4টে খেলানোর কথা, সেখানে 3টে কোচকে অবাক হয়ে গেছি। যেটা অমলদার কথা বলেছিলাম সাথে সাথে, অমলদা এগুলো করতো, যে হাতে আমার 4টে অস্ত্রকে দিতে পারি, সেখানে আমি একটা অস্ত্রকে রেখে দিয়েছি। তো এটা একটা কোচের একটা যেরকম, সেই জন্য মোহনবাগান টিমটা কত ব্যালেন্স। একটা রিজার্ভ বেঞ্চ দেখলে বোঝা কে বসে আছে। কালকের যে হিরো সে বসেছিল ম্যাচের পর ম্যাচ, পেত্তাতোস বসে আছে, কামিংস বসে আছে। তো এই যে টিম, এই যে ব্যালেন্স টিম, এই যে কোয়ালিটি টিম, এটা কিন্তু অনেক আগে থেকেই বোঝা গেছিলো, শুধু সময়ের অপেক্ষা ছিল। এবং প্রত্যাশিতভাবে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন হচ্ছে। যদি না হতে পারতো তাহলে কিন্তু মানে অস্বাভাবিক ঘটনা ঘটতো। মানে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে এটা তো প্রায় কার্যত ধরেই নিয়েছে, কিন্তু এই যে এখন যে শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল, সেই যে উৎসাহটা কি সেই আগের মতনই রয়েছে? দেখ, একটা কথা বলি, চ্যাম্পিয়ন হওয়াটা না সবসময়, যে কোনো ট্রফি চ্যাম্পিয়ন হওয়া, বড় ট্রফি, সেখানে কিন্তু উৎসাহ সবসময় থাকবে। এটা এমনই একটা ব্যাপার যে হ্যাঁ, তবে বলতে পারি যখনই ব্যাপারটা কি হয়, এত সহজভাবে সেটা তো টিম। আমি তো বলছি, আমি তো অনেক আগে বলেছিলাম যে কোনো টিমই খুব কাছাকাছি নেই, আইএসএলের কোনো টিমই কাছাকাছি নেই মোহনবাগানের। সেই জায়গা থেকে এটা তো হওয়া স্বাভাবিক ব্যাপার, কেননা এটাই হওয়া উচিত। যদি না হতে পারতো, কষ্ট করে হতো, সেটাও হতো, কিন্তু এটাই ঘটনা যে এইভাবেই মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। এবং একটা ব্যাপার জেনে রাখবি, যতই তুমি পরপর যেত, কিন্তু তোমাকে কন্টিনিউশন তোমাকে রাখতেই হবে। তুমি অ্যাজ এ বিগ টিম তোমাকে ধারাবাহিকতা রাখতে হবে। ধারাবাহিকতার জন্যই আজকে মোহনবাগান ক্লাব 135-34 বছর এরকম একটা ক্লাব, যে এখনও ভারতবর্ষের 1 নম্বর, এখনও 1 নম্বর। যেদিন শুরু করেছিল 1911 যদি ধরি, সেদিনও ছিল, আজও 2025-এ 1 নম্বর ক্লাব। এটাই মোহনবাগান ক্লাব, যে আজও তারা একইভাবে প্রশাসনিক ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে যেভাবে ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সঞ্জীব গোয়েঙ্কাকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের এই ক্লাবের সাথে আছেন। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।